এই সাধু সঙ্গে আসলে কি হয় তাহলে এবার শুনুন। আচ্ছা, একটা উদাহরণ দেব, খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, বুঝতে সুবিধা হবে, একটু মন দিয়ে শুনবেন। না যারা কথা বলছেন সবাই শান্ত হয়ে যান। এক চোর চুরি করেছে। আচ্ছা, কেউ চোর নেই তো এখানে? আছে? আমি আছি। মিথ্যা কথা বলতে নয়, ভগবানের সামনে বসে কদাপি কখনো মিথ্যা বলতে নাই। আর যারা মিথ্যা বলছে তারা আমার শ্রোতা নয়। চোর আছে কেউ? আচ্ছা, ভালো করে বিচার করুন তো, ছোটবেলায় যখন লজেন্স খেতে, বিস্কুট খেতে খুব ইচ্ছা করতো, স্কুল থেকে বাড়িতে ফিরে কেউ বাবার পকেট থেকে মার ব্যাগ খুলে কেউ 1 টাকা 2 টাকা 5 আনা 10 আনা নেননি? নিয়েছেন? মনে পড়ছে? হ্যাঁ, একটু স্মৃতিতে যান পিছনে। তাহলে চুরি করেছেন কি? আর যেরকমই হোক চুরি তো। না বলে নেওয়ার অর্থ যদি চুরি হয়, এটাও চুরি। তাহলে চোর এখানে সবাই বসে আছে, সাধু কেউ নাই, কিন্তু এসছি সাধু সঙ্গ করতে। কেন? এক চোর চুরি করেছে, বড় একবার চুরি যখন করেছে, এদিকে পুলিশ লেগে গেছে পেছনে, খুঁজছে চোরকে। চোরও ছুটছে, পুলিশও দৌড়াচ্ছে। আর ছুটতে ছুটতে চোর এখন খুঁজছে ভালো কোথায় জায়গা পাওয়া যায় যেখানে লুকালে চোর পুলিশ আমাকে ধরতে পারবে। বলে বেশ, ছুটতে ছুটতে হঠাৎ করে দেখেছে এরকম সাধু সঙ্গ একটা চলছে, আর চোর গিয়ে একদম মাঝখানে বসে পড়েছে। কেন বলে? এই প্রশাসন হোক, পুলিশ হোক, যেই হোক, যেখানে সাধু সঙ্গ চলে, ধর্মকর্ম চলে, সেইখানে কেউ ব্যাঘাত ঘটাতে চায়। কোথাও যদি হরিবাসর চলছে, সাধু সঙ্গ চলছে, ভাগবত কথা চলছে, এই প্রশাসনের থেকে এসে কোনো বিশেষ কাজ থাকলেও বিশেষ বিশেষ যদি কিছু না থাকে সেখানে কিন্তু ভঙ্গ দেয়। চোর একদম মাঝখানে বসে গেছে, সাধু সঙ্গে এসে বসেছে, কিন্তু মন কোথায়? মন রাস্তায়। পুলিশ যেদিকে যাচ্ছে ওর মন সেদিকে ঘুরছে। পুলিশ এদিক থেকে ওদিকে টহল দিচ্ছে, ও একবার এদিক থেকে এদিকে তাকাচ্ছে। পুলিশ ওদিকে যাচ্ছে তো ওদিকে দেখাচ্ছে। মন কোথায়? আরে আমি চোরের কথা বলিনি, আমাদের সবার কথা বলছি। মন কোথায়? আছে তো এখানে, নাকি রাস্তায় ঘুরছে? ঘুরছে না তো? ভালো করে। চোর বসে বসে দেখছে পুলিশ একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে, অনেকক্ষণ টহল দিয়েছে। এই পুলিশটাকে, এই পুলিশ হলো আমাদের মায়া। বাড়িতে আছে তো, এখানে অনেকে বসে আছে, চিন্তা করছে বৌমা কি করে, নাতিটা কি করে, বাড়ি আসলো, ছেলেটা আসলো কিনা, আরে ছেলেটা গরমে বাড়িতে এসছে, এই বৌমা 1 গ্লাস ঠান্ডা জল দিল কিনা, চিন্তা করছো তো? এটা কি? মায়া। ওই পুলিশ যখনই পুলিশ চলে গেছে, যখনই পুলিশ চলে গেছে, মনটা বাইরে থেকে সাধু সঙ্গে এসে বসেছে। দেহটা ছিল এখানে, যেমন অনেকের দেহ আছে মন নাই, দেহটা ছিল, মনটা ছিল না। মনটাকে এখন এসে বসিয়েছে, বলে বস এখানে। এতক্ষণ পুলিশের দিকে খেয়াল করছিলি, পুলিশ চলে গেছে, এইবার বস, একটু পাঠক মহারাজ কি বলছে একটু শোন। পাঠক মহারাজ বলছে, বলে দেখো যাই করবে সবসময় সৎ থাকবে, সত্য কথা বলবে, সৎ পথে থেকে সমস্ত কার্য করবে। এখন চোরের বলে দেখো সংযোগ কখন কিরকম আসে কেউ বলতে পারে না, কখন কার কোন কথায় কোন ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। এখন ওই পাঠক মহারাজের কথা শুনে ওই চোরের খুব ভালো লেগেছে। এমনিতে তো বলে বৈষ্ণবের দর্শনে মনের পবিত্রতা চলে আসে। এখন ওর ওই পাঠক মহারাজের কথা শুনে এত ভালো লেগেছে, ওই চোর চিন্তা করছে বেশ, কিন্তু সত্যি কথা বলবো যে আমি তো এমন একটা কাজ করি, সত্যি কথা বললেই মার খেতে হবে, করি চুরি। আর যদি সত্যি কথা বলে চুরি করি, কে ছাড়বে? আমি যদি বলি আপনাদের বাড়িতে চুরি করবো, দেবেন চুরি করবো? ছেড়ে দেবেন? চোর চিন্তা করছে চুরি তো করবো, কাজ তো আমার চুরি করা, আর চুরি করার কাজ সত্যি কথা বলে কি করে করবো? আচ্ছা বেশ, পাঠক মহারাজের উপর এত বিশ্বাস এসে গেছে, আস্থা এসে গেছে, ও কি করেছে? বলে বেশ, আগামীকাল থেকে চুরি করব, আর সত্যি কথা বলেই চুরি করবো। কি করবে? চুরি করবে, সত্যি কথা বলে চুরি করবে। আর চিন্তা করছে, বলে হয়তো বিশাল মাল করি কামাবো, আর না হলে এমন মার খাবো একদম জীবনের শেষ দিন দেখে নেবো, যে কোনো একটা হবে। আচ্ছা বেশ, তাই যদি হবে তাহলে ছোট মোটো জায়গায় কেন চুরি করবো? যদি হয় মার খাই, মিলে যদি অনেক সম্পত্তি পেতে হয়, ছোট মোটো জায়গায় চুরি করে না। তাহলে কোথায়? রাজার বাড়িতে চুরি। চুরি যখন করবো
রাজার বাড়িতে চুরি করবো। চলো, পরের দিন যখন সময় হয়েছে, চুরি করতে গেছে, সবাই একটু শান্ত হলো। আজকে যখন চুরি করতে গেছে, রাজবাড়ির রাজ দরজার সামনে এসে দাঁড়িয়েছে, মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছে চোর। দারোয়ান জিজ্ঞাসা করছে, কে যায়? বলে, আমি চোর, চুরি করতে এসেছি। ভালো করে শুনে, চোর রাজবাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেছে, এই প্রহরী, কে যায়? বলে, আমি চোর, চুরি করতে এসেছি। এখন যে দাঁড়ি, সে চিন্তা করছে, চোর কখনো এরকম হয় না? চোর কখনো বলবে যে এই দরজা খোলো, আমি তোমার বাড়িতে চুরি করতে এসেছি? না না, মনে হয় রাজার কোনো বিশেষ মন্ত্রী বিশেষ কোনো কাজের জন্য ছদ্মবেশে আছে, গোপনে আছে, তাই নিজের পরিচয় দিচ্ছে না। হতে পারে রাজার মন্ত্রী। আচ্ছা বেশ, দরজা খুলে ঢুকতে দিয়েছে। চোর তো অবাক হয়ে গেছে, এতদিন চুরি করলাম, তাও কিছু বলি নাই, মিথ্যা বলে বলে চুরি করেছি, আজকে সত্যি কথা বললাম, তাও আবার রাজবাড়িতে, মেন দরজা খুলে দিতে চুরি করতে যাওয়ার জন্য। বেশ, জয় পাঠক মহারাজের জয়, প্রণাম করে লেগে গেছে। আর একটা তো দরজা নয়, একটা একটা করে দরজা যখন পার হচ্ছে, আর এক এক দরজায় জিজ্ঞাসা করছে, একটাই কথা বলছে, আমি চোর, চুরি করতে এসেছি। আর সবাই চিন্তা করছে, স্বাভাবিক ব্যাপার, রাজবাড়িতে, অন্য কোথাও হয়তো মানা যেতে পারে, হতেও পারে, রাজবাড়িতে চুরি করতে এসছে, তাও সত্য কথা বলে। এক একটা করে গেট পার হতে হতে একদম কোষাগারে গিয়ে পৌঁছে গেছে, যেখানে চুরি করবে। একদম মেন দরজায়, যে দরজা খুললেই খালি খাজানা আর খাজানা, সম্পত্তি আর সম্পত্তি, ওই দরজায় দাঁড়িয়ে চিন্তা করছে, যদি এইবার ধরা পড়ে যায়, যদি আমি সত্যি চোর বুঝে নেয়। ওই লক্ষ্মী জিজ্ঞাসা করছে, কে তুমি? বলে, আমি চোর, চুরি করতে এসেছি। বলে, না, যা হয়ে যায়। পাঠক মহারাজ যখন বলেছে সত্য বলতে, তাহলে আমাকে সত্যি বলতে। যখন বলেছে ওই কোষাগারের যে দাঁড়ি, সেও চিন্তা করছে, হতে পারে ইনি কোন বিশেষ মন্ত্রী, গোপনে কোনো কাজ করতে এসছে, হতে পারে সম্পত্তি গুনতে এসছে, হিসাব নিকাশ করতে এসছে। খুলে দাও, দরজা খুলে দিয়েছে। ও এখন ভেতরে গিয়ে এত আনন্দ লেগেছে, ও এখন চিন্তা করছে, চুরি করবো না নাচবো, আনন্দে নাচবো না চুরি করবো। এইরকম তো কোনোদিন এইভাবে চুরি করি নাই। বলতে 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 একদম সোজা খাজানার ঘরে, সম্পত্তির ঘরে যা পেরেছে ব্যাগে ভরেছে। ব্যাগে ভরে আবার যখন বেরোচ্ছে, যখন যাচ্ছে, আবার এরকম কৈফিয়ত দিতে দিতে যাচ্ছে, বলে, আমি চোর, চুরি করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। সত্য সত্যই চুরি করে বাড়ি চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, খোঁজ খোঁজ খোঁজ, চুরি গেছে, চুরি গেছে, চুরি গেছে, চোর কোথায়, চোর কোথায়? বলে, মহারাজ এই সব দাড়িদেরকে দাঁড় করিয়েছে মহারাজ। বলে, কি ব্যাপার, চোর ঢুকলো কি করে? বলে, মহারাজ সত্যি কথা বলছি, শুনুন, এক চোর এসেছিল, সে সত্যি কথা বলেছে, আমি চোর, চুরি করতে এসেছি। আমরা ভেবেছি কোন বিশেষ মন্ত্রী আমার তো হবে আপনার, তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি, আর সে সত্য সত্যই চুরি করে চলে গেছে। মহারাজ অবাক হয়ে গেছে, এরকমও চোর হয় যে সত্যি কথা বলে চুরি করে? বেশ, ডাকো, খোঁজো, আর দেখো কেউ সাজা দেবে না, কেউ তাকে কোনো সাজা দেবে না, ধরে সোজা আমার কাছে নিয়ে আসবে, আমি যা বিচার করার। সোজা চোরকে খুঁজেছে রাজার পেয়াদা, বলে, পুলিশ চাইলে কিনা করতে পারে। এখন তো আর দেখছে প্রসঙ্গে গিয়ে না। রাজার পেয়াদা খুঁজেছে, চোর ধরা পড়েছে। চোর যখন ধরা পড়েছে, ওর প্রাণে আর ফেরার নেই। কেন? বলে, হয়তো সম্পত্তি পেতাম, আর না হলে এমন মার খাবো, জীবনের শেষ দিন দেখে নেবো। রাজার পেয়াদা যখন আবার ধরতে এসছে, তার মানে জীবনের শেষ দিন। এখন কাঁপতে লেগেছে। যাই হোক, ধরে নিয়ে রাজার কাছে দাঁড় করিয়েছে। রাজা বলছে, শোনো, এরকম চোর তো দেখিনি, তুমি সত্যি কথা বলে চুরি করলে, যখন তোমাকে জিজ্ঞাসা করেছে কে তুমি, তখন তুমি বলেছো আমি চোর, এরকম তো লোক দেখিনি। বলে, মহারাজ সত্যি বলছি, আমি সত্যি চোর, আর আমি আপনার কোষাগার থেকে এই অর্থ পরিশোধ চুরি করে নিয়ে গেছি। তো অদ্ভুত চোর। দেখো, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার মন জয় করবার জন্য, আমার সামনে দাঁড়িয়ে কত রকমের ব্যক্তি কত রকমের মিথ্যা কথা বলে। আর তুমি চোর, তুমি জানো তোমার প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে,
তা সত্ত্বেও তুমি আমার সামনে দাঁড়িয়ে অকপটে স্বীকার করছো তুমি চোর আর তুমি চুরি করেছো? বলে হ্যাঁ মহারাজ। আমাকে আমার পাঠক মহারাজ বলেছে যে কাজই করিস না কেন সৎ পথে সত্যি কথা বলে। বলে বেশ, এই তোমার এই সত্যতা দেখে, তুমি যে সত্যভাষী, এই সত্যভাষী দেখে আমার এত ভালো লেগেছে, যাও আমি তোমাকে আমার প্রধান মন্ত্রী পদে নিযুক্ত করব। কি করলো? প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে। চোর এখন চিন্তা করছে ছিলাম কি হলাম কি। আচ্ছা যা ছিলাম তো ছিলাম, যা হলাম তো হলাম, হলাম কার জন্য? পাঠক মহারাজ। আচ্ছা শুধু পাঠক মহারাজের জন্য নয়, পাঠক মহারাজ তো ওর মন যখন বাইরে ঘুরছিল তখন তো প্রবচন করছিল, তাহলে হলাম কি করে? মনটাকে যখন সাধু সঙ্গে এনে বসালাম আর সেই মন যখন সাধু সঙ্গে লাগালাম, সেই কথাতেই আমার কাজ সম্পন্ন। প্রেম সে বলো। সাধু সঙ্গ আপনার জীবনকে পাল্টে দিতে পারে, তখনই সম্ভব যখন আপনার মনটা বাইরে থেকে এই সাধু সঙ্গে এসে বসবে। শুধু দেহটা নয়, দেহ বসে থাকলে কোনো কাজ নাই, কিন্তু যখন মনকে ধরে সাধু সঙ্গে বসাতে পারবেন আর বক্তার কথার প্রতি আপনি বিশ্বাস রাখতে পারবেন, তখনই আপনার কল্যাণ সম্ভব, নচেত সম্ভব। প্রেম সে বলো।